You are welcome to my channel Grammar School 26. তোমার তো খুশি হওয়ার কথা। You are supposed to be pleased. তার এই বিষয়ে অভিজ্ঞতা থাকার কথা। He is supposed to have experience about this. তাদের তো ঢাকায় যাওয়ার কথা। They are supposed to go to Dhaka. হওয়ার কথা, থাকার কথা, যাওয়ার কথা। এইরকম যখন বাংলা বাক্য হবে তখন আমরা সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী am, is, are, was, were এগুলি ব্যবহার করব। তারপরে সাপোজ টু এই ফ্রেজটা ব্যবহার করব, সাপোজ টু। এরপরে মেইন ভার্ব। হওয়ার কথা, হওয়া ইংরেজি বি, সেজন্য এখানে বি। এখানে থাকার কথা, থাকার ইংরেজি যে হ্যাভ, কোনো কিছু থাকার কথা। যাওয়ার কথা এই যে গো। এরকমভাবে আমরা ব্যবহার করব। এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা, অ্যাবাউট দিস এ ব্যাপারে বা এ বিষয়ে। আমি কিছু বলতে চাই, আই উড লাইক টু সে সামথিং। এই বাক্যটা আমরা এভাবে বলতে পারবো, আই ওয়ান্ট টু সে সামথিং। এখন আই উড লাইক টু সে সামথিং, আই উড লাইক টু সে আর আই ওয়ান্ট টু সে, এই দুইটার ভিতরে এইটা বেশি ফর্মাল এবং পোলাইটলি ইচ্ছা প্রকাশ করতে এইটা ব্যবহার করা হয়। আমি একা থাকতে চাই, I would like to stay alone. তিনি একজন জনপ্রিয় নেতা হতে চান, He would like to be a popular leader. তো এইরকম ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে আমরা সাবজেক্ট পরে would like to এই ফ্রেজটা ব্যবহার করব। alone অর্থ একাকী, stay অর্থ থাকা, পপুলার অর্থ জনপ্রিয়, লিডার অর্থ নেতা। আমাদের অনেক কিছু শেখার আছে, We have many things to learn. তোমার প্রতি আমার আন্তরিক ভালোবাসা আছে, I have cordial love to you. আমার একটা লালিত ইচ্ছা আছে, I have a cherished desire. We have অর্থ আমাদের আছে, many things অনেক কিছু, to learn শেখার, learn অর্থ শেখা। cordial অর্থ আন্তরিক, love অর্থ ভালোবাসা, to you তোমার প্রতি। চেরিস্ট অর্থ লালিত, অর্থাৎ যে ইচ্ছাটা আমরা অনেক দিন ভিতরে লালন করি সেটাকে বলা হয় চেরিস্ট, লালিত। ডিজিয়ার অর্থ ইচ্ছা, লালিত ইচ্ছা। আমাদের দক্ষ জনশক্তি দরকার, উই নিড এক্সপার্ট ম্যান পাওয়ার। তোমাদের দক্ষতা অর্জন করতে হবে, ইউ আর টু অ্যাকোয়ার এক্সপার্টনেস। লোকটির সমৃদ্ধ জ্ঞান আছে, দ্য ম্যান হ্যাজ এনরিচড নলেজ। নিড অর্থ প্রয়োজন হওয়া, দরকার হওয়া। এক্সপার্ট অর্থ দক্ষ। ম্যান পাওয়ার জনশক্তি বা জনবল। অ্যাকোয়ার অর্থ অর্জন করা। আর আমাদের করতে হবে, যেতে হবে, খেতে হবে, এইরকম অর্থে সাবজেক্টের পরে এম টু, ইজ টু, আর টু বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী। এক্সপার্ট দক্ষ আর এক্সপার্টনেস দক্ষতা। ইনরিচড সমৃদ্ধ, নলেজ জ্ঞান। আর শুধু ইনরিচ অর্থাৎ ইডি বাদ দিলে এই ইনরিচ এটা অর্থ সমৃদ্ধ করা, সমৃদ্ধ করা। আমাদের পরিকল্পিত লক্ষ্য থাকতে হবে, উই আর টু হ্যাভ প্ল্যান টার্গেট। ফারহানের এখানে আসার সম্ভাবনা আছে, ফারহান ইজ লাইকলি টু কাম হিয়ার। তার চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গেট দ্য জব। পরিকল্পিত প্ল্যান্ড, যে থাকতে হবে, এর আগেই বললাম থাকতে হবে, যেতে হবে, করতে হবে, তখন এম টু, ইজ টু, আর টু ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী। টার্গেট অর্থ লক্ষ্য। যদি বাক্যে সম্ভাবনা আছে, যেমন এখানে যাওয়ার সম্ভাবনা আছে, থাকার সম্ভাবনা আছে, আসার সম্ভাবনা আছে, চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে, এরকম সম্ভাবনা আছে বোঝাতে আমরা সাবজেক্টের পরে টু বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরপরে এই লাইকলি টু এই ফ্রেজটা বসাবো, লাইকলি টু। এরপরে মেইন ভার্ব। আসার সম্ভাবনা আছে, লাইকলি টু কাম। যাওয়ার সম্ভাবনা আছে,
লাইকলি টু গো পাওয়ার সম্ভাবনা আছে, লাইকলি টু গেট জব অর্থ চাকুরি। তোমার কাজটি করা দরকার, ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক। তার আশ্রয় দরকার, হি নিডস এ শেল্টার। তোমার সেখানে যাওয়ার দরকার নেই, ইউ নিড নট গো দেয়ার, অথবা ইউ ডোন্ট নিড টু গো দেয়ার। এখানে দেখো শুধু নিড বসেছে, কারণ এটা সেকেন্ড পারসন সাবজেক্ট, কিন্তু এখানে নিড চাইছে কারণ এইটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই এই ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। আর নিডযুক্ত বাক্য যখন নেগেটিভে ব্যবহার করব আমরা, তখন দুইভাবে করতে পারবো। সাবজেক্টের পরে নিড নট, এরপরে মেন ভার্ব। আর যদি আমরা ডু নট, ডাজ নট ব্যবহার করি, তখন নিডের পরে টু ব্যবহার করব, নিডের পরে টু। আর ডু নট, ডাজ নট ব্যবহার না করলে নিডের পরে টু বসবে না, এটা মনে রেখো। এটি একটি পরিবর্তিত নিয়ম, ইট ইজ এ চেঞ্জড রুল। তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ইউ আর টু ওয়েট ফর সাম টাইম। মেয়েটি মনে হয় ভালো ছাত্রী, দ্য গার্ল সিমস টু বি এ গুড স্টুডেন্ট। চেঞ্জড অর্থ পরিবর্তিত, রুল অর্থ নিয়ম, ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর সাম টাইম কিছু সময়ের জন্য। মনে হওয়া যদি বাক্যে থাকে তখন আমরা সিম টু বি এই ফ্রেজটা ব্যবহার করব, সিম টু বি। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই সিমের সাথে এস যুক্ত করা হয়েছে। তোমাকে বাজারে যেতে হতে পারে, ইউ মে হ্যাভ টু গো টু দ্য মার্কেট। আমাকে বইটি কিনতে হতে পারে, আই মে হ্যাভ টু বাই দ্য বুক। তোমাদের কাউকে এখানে থাকতে হতে পারে, সাম অফ ইউ মে হ্যাভ টু বি হেয়ার। লক্ষ্য করো, যেতে হতে পারে, কিনতে হতে পারে, থাকতে হতে পারে, এইরকম হতে পারে বোঝালে আমরা মে হ্যাভ টু এরপরে মেন ভার্ব বসাবো। যেতে হতে পারে, মে হ্যাভ টু গো। কিনতে হতে পারে, মে হ্যাভ টু বাই। থাকতে হতে পারে, মে হ্যাভ টু বি। এরকম। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।